আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। সকাল সকাল আমার আজকের ব্লগটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে মাত্র বাচ্চাদের ফ্রেশ করালাম, এখন ওদেরকে নাস্তা দিচ্ছি। নাথিং স্পেশাল করে যা আছে ব্রেডের সাথে নুতেল্লা লাগিয়ে দেবো। বাচ্চারা ইদানিং কিন্তু নুতেল্লা দিয়ে ব্রেড খেতে খুব পছন্দ করে, আর আলিশা পছন্দ করে, জিবরান কিন্তু তেমন না। জিবরানকে অন্য কিছু দিয়ে দেব। সিরিয়াল বলছিলাম যে খাবে কিনা, ওরা খেতে চাইছিল না, তাই নুতেল্লা দিয়ে ব্রেডে দিয়ে দিলাম। এখন আমাদের জন্য নাস্তা রেডি করতেছি। আর ওদের বাবাও ঘরে আছেন, আজকে ওনার অফ, আর আজকে অনেক কাজ করব, তাই খুব তাড়াহুড়া করে মর্নিংয়ের যে কাজগুলো আছে আমি এখন সেরে ফেলবো সব কিছু। ওদের কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে নাস্তা করার পর যা যা বের হয়েছে ওগুলো ক্লিন করতেছি। পানি ঝরার পর আমি সব কিছু আবারও মুছে জায়গা মতো রেখে দেব। আর সকালের এই কর্মব্যস্ততা প্রতিদিনই আমি এত বিজি থাকি বাচ্চাদের নিয়ে, তাই কন্টিনিউ সব কিছু করতে পারি না। যেহেতু আমরা বিদেশের মাটিতে কোনো হেল্প হ্যান্ড নেই, সব কাজগুলা কিন্তু শৃঙ্খলা বা মেনটেন করে না করলে এলোমেলো হয়ে যায়। আজ রান্নাও আছে, তাই রাত্রে আমি সব কিছু প্ল্যান করে যা যা রান্না করব আমি ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম। আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংসকে আগে ধুয়ে তারপর একটা পাত্রতে সামান্য পানি দিয়ে ভাপ দিয়ে আমি যেই তেল চর্বি থাকে মাংসের মধ্যে সেটা ছাড়িয়ে তারপর রান্না করব। সেই ফাঁকে টমেটোও কেটে নিচ্ছিলাম যা যা করার, তাই করব। আজকে টমেটোর টকও রান্না করব বাচ্চাদের জন্য। আর এই তো এই দেখেন, যখন বলক উঠে গেছে উপরের দিকে, তখন একটা ক্যালেন্ডারের মধ্যে এক্সট্রা যে পানিগুলো আমি ফেলে দিয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু যে মাংসের মধ্যে তেল চর্বি বা অনেক সময় রক্ত লেগে থাকে সেইগুলো আর থাকে না, আর মাংসের মধ্যে যে গন্ধটা আছে সেটা চলে যায়। আর এইভাবে রান্না করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি সেই ফাঁকে ফাঁকে সব কাজগুলা করে ফেলেছি। দেখতে পাচ্ছেন মাংসের জন্য আমি পেঁয়াজ কেটে এখন মাংস বসিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি তিন পিস, ফ্রোজেন যেটা ঘরের মধ্যে ছিল ওইগুলা, আর হলুদ, ধনে পাউডার, জিরা, তারপর মিক্স মশলা, মরিচ, আর যা যা মাংসতে দেয়া লাগে গোটা মশলা, দারচিনি, এলাচি, তেল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। আমি প্রত্যেক মশলাকে কিন্তু 1 টিস্পুন বা 2 টিস্পুন করে পরিমাণ অনুযায়ী মাংস অনুসারে বসিয়ে দিলাম। আর এই রান্নাগুলো কিন্তু আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি, আর সবাই আমরা কম বেশ জানি, তাই আর এত ডিটেলসে শেয়ার করলাম না। সেই ফাঁকে বাচ্চাদের জন্য টমেটোর টক রান্না করব। আমি বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা রান্না বসিয়ে আমি ফাঁকে ফাঁকে সব কাজগুলা করব। আর এই তো এই দেখেন রান্না বসিয়ে দিয়েছি, এর মাঝে কাপড়ও ধোয়া হয়ে গেছে। গার্ডেনে গিয়ে কাপড়গুলাকে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি। যদিও আজকের ওয়েদারটা তেমন ভালো না, তারপরও আজকে রুটিনের মধ্যে পড়লো আর কি। আমি প্রতি সপ্তাহে ওদের কাপড় অনেকগুলা নোংরা হওয়ার পর একসাথে মেশিনে দিয়ে দেই। আর বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি কাপড় চোপড় নোংরা করে ফেলে, তাই দিনে 2-3 বার ওদের কাপড় চেঞ্জ করে দিতে হয়। তাই দেখা যায় সপ্তাহে ওদের কাপড় সপ্তাহ হওয়ার আগেই অনেক জমা হয়ে যায়, তাই সপ্তাহে 2 বার ওদের কাপড় মেশিনে দিতে হয়।
এই তো গার্ডেন থেকে আসলাম, এসে আবারও রান্নার যে বসিয়ে রেখে গিয়েছিলাম, এখন আবারও সেগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। ফাঁকে ফাঁকে সব কাজগুলো আমার করতে হয়, যেহেতু ওদের বাবাও গড়ে আছেন, তাই আমি আজকে খুব মনোযোগ সহকারে সব কাজগুলা সুন্দরভাবে করতে পারছি। আর এই তো আদা লেবু দেবো এখন, আর মাংসটা প্রায় অনেকখানি খসে গেছে। আমি আরও অনেক সময় নিয়ে কষাবো। মাংস যত সময় নিয়ে কষানো হয় খেতে তত বেশি মজার হয়। তো এখন আদা লেবু দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে রাখবো, আরও কিছুক্ষণ মাংস ভালোভাবে কষাবো। এইদিকে টমেটোর টকের মধ্যেও আমি এই যে টুনা ফিশ থাকে না খেনের ভিতর, ওইগুলা দিয়ে রান্না করতেছি। বাচ্চারা টুনা ফিশ বা ওই রকম খেনের যে সার্টিন থাকে ওইগুলা দিয়ে আমি প্রায় সময়ই রান্না করি ওদের সুবিধার জন্য, আমার সুবিধার জন্য, কারণ কাটা ছাড়ানোর ঝামেলা ছাড়া, সেই সাথে টকটাও কিন্তু খুব মজার হয়। আর এই তো আমি জুলো দিয়ে তারপর চুলার আগুনটা মিডিয়াম করে রেখে দিয়েছি। এখন বাকি কাজ করব। তো গতকালকে আমাদের বাসায় একটা পার্সেল এসেছে অ্যামাজন থেকে, তো আমি অর্ডার করেছিলাম কফি মেশিন। কালকে আর প্যাকিংটা খুলিনি, বাচ্চাদের নিয়ে একটু বিজি ছিলাম, আর বিকালে আসছিল পার্সেলটা, তাই আর তারপর অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন আমরা প্যাকেটটা খুলি, দেখা যাক কি হয়। তো খুলতেছি। আমি কখনো যদি কোনো কিছু অর্ডার দেই, তখন আসার পর এই পার্টটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে, কারণ খুব ভালো লাগে যখন প্রথমবার দেখার ফিলিংসটাই কিন্তু আলাদা। সবসময় আমি কিন্তু আপনাদের সাথে আরও আগেই বলেছি এই কথাগুলো অনেকবারই। তো আসলেই আমার খুব ভালো লাগে। এই তো কফি মেশিন, আর আলিশার বাবা এখন দেখবেন কিভাবে কি করতে হয়। আর চুলায় অলরেডি মাংস আর টক বসানো আছে। ওনাকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটা দেখো, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন। আর সেই ফাঁকে আমি গার্ডেনে এসে ডুগি, ওই যে দেখেন ফুল এসে গেছে, তুলবো করে তোলা হচ্ছে না, তাই ভাবলাম উনি দেখেন আর আমি ওই কাজটা সেরে ফেলি। আর বাচ্চারা এখন আলিশা আছে আমার সাথে গার্ডেনে, ও আমার আর জিবরান ঘুমিয়ে পড়েছে। তো ওইভাবে কিন্তু প্রতিটা কাজ আমাদের দুজন মিলে সুন্দর করে মেনটেন করে করতে হয়, তাহলে দেখা যায় সব কিছু সুন্দর হয়, সেটিং হয়। তো এই তো আমি সব ডুগিগুলা তুলে ফেলতেছি। ডুগির মধ্যে ফুল আসার কারণে ডাটাগুলা কিন্তু শক্ত হয়ে যাচ্ছিল, তুলবো করে আলসামি করে তোলা হয়নি। আর গার্ডেন থেকে ডুগি নিয়ে আসলাম, এখন আবারও রান্নায় মনোযোগ দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার অলরেডি মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন জুল দিয়ে দেব। আমি কেটলের যে গরম পানি আছে ওইটা দিয়ে আরও আধা ঘন্টার মতো জাল দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর এই তো আমি রান্না বসিয়ে এখন যে বাকি ক্লিনিং যেগুলা বের হয়েছে, তালা বাটি সব কিছু ধুয়ে ক্লিন করে মুছে জায়গা মতো রেখে দেব। আর ভাত বসিয়ে দিচ্ছি এখানে কুকারের, আমি চাল এখন ধুয়ে এখন কুকারের মধ্যে ভাত বসিয়ে দিলাম। আর শেষ মোটামুটি আমার রান্না বাড়া বা ক্লিনিং কাজগুলো এখনও অনেক কিছুই রয়েছে, ফাঁকে সব কিছুই করব। আর ভাত হয়ে গেলে আমরা টেবিলে নিয়ে পরিবেশন করে ওইভাবে না খেয়ে দুজন মিলে ওইভাবে খেয়ে ফেলবো। আজকে প্রথমে আলিশার বাবা খাবেন এবং বাচ্চাদেরকে দেখাশোনা করবেন, সেই ফাঁকে আমি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপর আমি একা বসে খাবো। বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি।
তারপর এখন আমি খাচ্ছি এই যে লাউয়ের ভর্তাটা, লাউ পাতা দিয়ে আমি ভর্তা করেছি, খুব মজা হয়েছিল। তো ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর ওদের বাবাও এর ফাঁকে একটু বাইরে গিয়ে তারপর ওই কফির জন্য কাপুচিনো আর মর্নিং কফি ওইটা আনছেন, কফির মেশিনটা ট্রাই করার জন্য যে সব ঠিক আছে কিনা। এর আগে উনি গরম পানি দিয়ে ওইটাকে রিফ্রেশ করেছেন, অর্থাৎ জাল দিয়ে পানিটা বের করে সুন্দর করে সব কিছু ক্লিন করে আমরা রেখে দিয়েছি। এখনও সম্পূর্ণভাবে ওইভাবে সেটিং করা হয়নি, আরও কিছু অর্গানাইজার অর্ডার করেছি, ওইগুলো আসার পর সুন্দর করে সব কিছু সেটিং করে রাখবো। আর এই তো কফিগুলো আমি একটা পটের মধ্যে ওইভাবে এখন আপাতত রেখে দিচ্ছি, পরে সব কিছু সুন্দর করে আবারও নতুন করে অর্গানাইজ করব। আর যেহেতু নতুন, আমি এখনো পর্যন্ত জানি না কিভাবে কি করতে হয়, ওদের বাবা সব কিছু ডিটেলস ওই বুকের মধ্যে থেকে পড়ে তারপর এখন উনি আমাকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হয়। তো প্রথমে উনি ট্রাই করবেন, তারপর আমি ট্রাই করব। যেহেতু এই কফিটা মর্নিংয়ে, তাই বিকেলে খাওয়া কিন্তু উচিত নয়, আমরা বিকেলে খাচ্ছি। আর এখন ছিল হয়তো আমি জাস্ট নাও খাওয়া শেষ করেছি আর খেয়েই বসে খাচ্ছিলাম আমরা। তো আমাদের এখানে তো সামারেও লং টাইম, অর্থাৎ 9টা 9:30টার দিকে সন্ধ্যা হয়, তাই ভাবলাম যে এই তো অনেক সারাদিন অনেক কাজ করেছি, একটু এনার্জি আসবে খাওয়ার পর, কফি খেলে কিন্তু একটু ভালো লাগে। তো কফিটা খেয়ে তারপর আমরা একটু বাইরেও যাব আর বাকি কাজগুলো করব। তো এই তো কফি প্রায় হয়ে গেছে। কফিতে হালকা একটু সুগার মিশিয়ে নিচ্ছি, কারণ একটু স্ট্রং লাগতেছিল আমার কাছে মনে হচ্ছে। আর যেহেতু প্রথমবার কফি খাচ্ছি, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে খাই, লাইক যেভাবে খেলে ভালো লাগবে। তো কফি আমি সকালে খেতে বেশি পছন্দ করি, কারণ সকালে যদি 1 কাপ কফি দিয়ে শুরু করি তাহলে খুব জোর একটা ফিল হয়। তো আমরা দুজন মিলে এখন কফিটা খাচ্ছি। আর এই তো তারপর গার্ডেন থেকে গিয়ে কাপড় চোপড় আনবো, বাচ্চাদের রেডি করে আমরা একটু বাইরে যাব। তো এই তো কাপড় চোপড় আমি সব কিছু গুছিয়ে রাখতেছি। আর এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই আমাদের মায়েদের করতে হয়, আর এগুলো সেটিং করে রাখলে দেখা যায় যে সব সময় সুন্দর করে রাখলে সব জিনিসগুলোও সুন্দর থাকে, সেই সাথে যখন যা প্রয়োজন তা খুব সহজে পাওয়া যায়। তো আমরা এখন এই তো আসলাম, পার্কে আসছি, একটু হাঁটাহাঁটি করব, যেহেতু পার্কে এখন যেই জায়গায় বাচ্চাদের খেলাধুলা করার সাইডটা ওইটা এখনও খুলে দেওয়া হয়নি। তো একটু হাঁটাহাঁটি করব, বাচ্চারাও একটু রিল্যাক্স ফিল করবে, ওরা করে থাকতে থাকতে বোর হয়ে যায়। আর সামার টাইম কিন্তু দেখা যায় সারাদিন কাজ করেও বিকেলে একটু সময় পাওয়া যায় নিজের, একটু বাইরে যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে ঘুরে আসা যায়, এরকম লাইক হয়। তো যাই হোক, আমরা এখন চলেও যাব, কারণ ওয়েদার ভালো না, সেই সাথে গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর বাচ্চারাও চারিদিকে ছুটাছুটি করতেছিল। তো আজকে ব্লগ এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভিডিওতে কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও আপনাদের সাথে নেক্সট ব্লগে কথা হবে এবং অন্য কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। তো আমার ভিডিওগুলো শেয়ার করে আমার সঙ্গে থাকবেন,
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আল্লাহ হাফিজ।